আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ঈমান সম্পর্কে আপনাদের সাথে সামান্য কিছু কথা শেয়ার করব। আজকের এই ভিডিওটি দেখলে ঈমান সম্পর্কে আপনার মোটামুটি ভালো একটা ধারণা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার কাছে একটা স্মার্টফোন আছে, ফোনটি বিক্রি করতে চান, কিন্তু ফোনটিতে অনেক সমস্যা আছে। পাওয়ার বাটন ঠিকমতো কাজ করে না, সমস্যা আছে ভলিউম বাটনেও, সাউন্ড বাড়ানো কমানো যায় না। তাছাড়া প্রায়ই ফোনটি হ্যাং হয়ে যায়, চার্জও থাকে কম। এখন এটি কিভাবে বিক্রি করবেন? সত্য বলে নাকি মিথ্যা বলে? সত্য বললে কেউ কিনবে না, আর মিথ্যা বললে অন্যকে ঠকানো হবে। কি করবেন এখন? ভাবনায় পড়ে গেলেন। এই যে ভাবনাটা, কি করব এখন, কোন দিকে যাব, এর নামই হলো ঈমান। ঈমান আছে বলেই এমন ভাবনাটা এসেছে। দোকান থেকে কিছু কিনেছেন, বিল হয়েছে 400 টাকা। আপনি দোকানদারকে একটা 500 টাকার নোট দিলেন। আপনার ফেরত পাওয়ার কথা ছিল 100 টাকা, কিন্তু দোকানদার ভেবেছিল আপনি 1000 টাকার নোট দিয়েছেন। বেচারা ভুল করে আপনাকে 500 টাকা বেশি দিয়ে ফেলল। এখন আপনি কি করবেন? আনন্দিত মনে চুপচাপ কেটে পড়বেন, নাকি অতিরিক্ত টাকাটা ফেরত দেবেন? এখানেই আসে ঈমানের প্রশ্ন। আবার এমনও লোক আছে, রাস্তায় 10 টাকা পড়ে থাকলে ওঠায় না, কিন্তু টাকা ভর্তি পুরো একটা মানিব্যাগের লোভ সে সামলাতে পারে না। অথবা একটা বাটন ফোন পড়ে আছে, সে হয়তো ভ্রুক্ষেপও করল না, কিন্তু একটা স্মার্টফোনের লোভ থেকে সে বাঁচতে পারে না। কিছুক্ষণ এদিক ওদিক তাকায়, এরপর সুযোগ পেলেই মানিব্যাগটা অথবা স্মার্টফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। অর্থাৎ ঈমান আছে, কিন্তু এতটাই দুর্বল যে এই ঈমান নিয়ে তার পক্ষে মূল্যবান কোনো কিছু আত্মসাৎ করার লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দোকান থেকে কাপড় কিনে রিকশায় উঠলেন, 3 ব্যাগ কাপড়। 3টা ব্যাগ একসঙ্গে নিয়ে বসতে কষ্ট হচ্ছিল, তাই একটা ব্যাগ রাখলেন রিকশার হুডের পেছনটায়, বাকিগুলো সামনেই। গন্তব্যে পৌঁছে রিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে বাসায় প্রবেশ করলেন, কিন্তু ততক্ষণে ঘটে গেছে দুর্ঘটনা। সামনের বড় ব্যাগগুলো শুধু নামিয়েছেন, পেছনের ব্যাগটা নামাতে আর মনে ছিল না। রিকশাওয়ালাও লক্ষ্য করে নাই, সে ভাড়া নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। ব্যাগ যে ফেলে এসেছি তখনও আমার মাথায় আসেনি। আমি অবাক গলায় বললাম, কি ব্যাপার ভাই, কি হয়েছে? ভাড়া কি কম দিয়েছি? না। তাহলে? আপনার একটা ব্যাগ আমার রিকশায় ফেলে এসেছেন, সেটাই ফেরত দিতে এসেছি। ব্যাগ ফেরত পেয়ে এত খুশি হলাম যে বলার অপেক্ষায় রাখে না। খুশি হয়ে কিছু টাকা রিকশাওয়ালাকে উপহার দিলাম। সে চলে যাওয়ার পর ব্যাগটা খুললাম, খুলেই বিস্মিত হতে হলো। ব্যাগের ভেতর থেকে একটা জামা গায়েব। আমার স্পষ্টই মনে আছে 4টা জামা ছিল, কিন্তু এখন আছে 3টা। তার মানে জামাটা রিকশাওয়ালাই রেখে দিয়েছে। সে হয়তো ভেবেছে ফেরত তো দিচ্ছি, একটা রেখে দিলে কি আর এমন ক্ষতি হবে, 3টা যে দিচ্ছি এই তো বেশি। অর্থাৎ কারো কারো ঈমান কখনো কখনো ছোটখাটো গুনাহ থেকে তো তাকে বিরত রাখে, কিন্তু বড় গুনাহ থেকে বাঁচাতে পারে না। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এরকম বলা মানুষগুলোর ঈমান আছে সবচেয়ে অসুস্থ অবস্থায়, একেবারে বিকলাঙ্গ রোগীর মতো। পর্দা না করলে কি হবে, ঈমান ঠিক আছে। রোজা না রাখলে কি হবে, ঈমান ঠিক আছে। হজে না গেলে কি হবে, সত্য মিথ্যা মিশিয়ে ব্যবসা করলে কি হবে, আমাদের ঈমান তো ঠিকই আছে। এটা আসলে অদ্ভুত কথা। ধরুন আপনি আজকে চমৎকার একটা পাঞ্জাবি গায়ে দিলেন, নামি কোনো ব্র্যান্ডের আউটলেট থেকে অনেক দাম দিয়ে কিনে আপনাকে কেউ গিফট করেছে। সারাদিন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আনন্দিত মনে ঘোরাঘুরি করলেন। পাঞ্জাবি দেখে সবাই অনেক প্রশংসা করল। প্রশংসা শুনে আপনি আহ্লাদে 8খানা হয়ে 8 16খানা হয়ে গেলেন। দারুণ একটা দিন পার হলো। রাতের বেলা বাসায় এসে পাঞ্জাবিটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে ঘুমাতে গেলেন, কিন্তু ঝামেলা বাঁধল ঠিক সকালেই। ঘুম থেকে উঠে দেখেন পাঞ্জাবির একটা হাতা নেই। কোথায় গেল হাতা? তদন্তে ধরা পড়ল আসল ঘটনা। হাতাটা ইঁদুরের পেটে চালান হয়ে গেছে। কে জানে, বেচারা হয়তো পাউরুটি কিংবা পিৎজা ভেবে কুচি কুচি করে চেটে পুটে খেয়ে নিয়েছে। আপনি কি এখন বলবেন হাতা গেছে তো কি হয়েছে, আমার পাঞ্জাবি তো ঠিকই আছে? পরের দিন দেখেন অন্য হাতাটিও নেই। এর পরের দিন দেখেন পিঠের একাংশও নেই। সবই চলে গেছে ইঁদুরের পেটে। তবুও কি আপনি বলবেন পিঠের অংশ আর হাতাই তো গেছে,
পাঞ্জাবি তো ঠিকই আছে। ঠিকই যদি থাকে যান তো দেখি এই পাঞ্জাবি পরে বন্ধুর বিয়েতে, যান না দূরের কোনো টোরে। যেতে কি পারবেন? কাছেরই কোনো বাজারে, কেন পারবেন না? দামি পাঞ্জাবিই তো ছিল, আপনার একজন প্রিয়জনই তো এটা গিফট করেছে। তবুও কেন পারছেন না? কারণ এটা এখন আর পাঞ্জাবির পর্যায়ে নেই। এটা হয়ে গেছে কোনো দেশের মানচিত্র অথবা পাতিল মোছার নেকড়া। ঈমান আছে, নামাজের খবর নেই। ঈমান আছে, জাকাত দেওয়ার খবর নাই। ঈমান আছে, হালাল হারামের পরোয়া নেই। টুপি নেই, দাড়ি নেই, কাপড়টা ঢাকনুর উপরে উঠানো যায় না, আমল আখলাকের বালাই নেই। আপনি ভালোভাবে চিন্তা করে দেখুন তো, এই বিকল হয়ে যাওয়া ঈমানের তাহলে আছেটা কি? এ তো হচ্ছে ওই মুদি দোকানটার মতো, যেখানে সাইনবোর্ড আছে, মাল নেই। সাইনবোর্ডে লেখা এখানে সকল ধরনের মুদি ও মনোহারি মালামাল পাওয়া যায়, অথচ ভেতরটা খালি। কাস্টমার এসে জানতে চাইছে চাল আছে, নেই। ডাল আছে, নেই। লবণ, পেঁয়াজ, মশলা, জি না, নেই। অন্য কিছু লাগবে? আরে ভাই, যা থাকার কথা তাই তো নেই। অন্য কিছুর কথা জানতে চেয়ে লাভ কি? যতই মাল মশলাহীন হোক, নিজ দাবিতে অটল এমন লোকও আছে বিস্তর। সর্বদা আল্লাহর হুকুমকে পাশ কাটিয়ে চলা কোনো লোককে যদি বলা হয়, মিয়া আপনি তো একটা বেঈমান, সে মুহূর্তেই ক্ষেপে যাবে, কিছুতেই মেনে নিতে চাইবে না। প্রয়োজনে আপনাকে এক হাত দেখে নেবে, এমনকি মেরে আপনার নাক মুখ ফাটিয়েও দিতে পারে। তবুও বেঈমান শব্দটি সে নিজের জন্য কিছুতেই সহ্য করবে না। অথচ সে পর্দা নিয়ে কটাক্ষ করে, দাড়ি টুপির কথা শুনলেই নাক ছিটকায়। কোরআনের কোনো আয়াত তার চিন্তা চেতনা আর মতাদর্শের বিপক্ষে গেলে চেঁচিয়ে মাঠ গরম করে। মুখে বলে রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলের আদর্শ মেনে চলা লোকদেরকে ছোট নজরে দেখে, গালাগালি করে, বিরুদ্ধে লেগে থাকে। তো এই ঈমান তার জন্য দুনিয়াতেই বা কি উপকার এলো, আর অপরেই বা কি কাজে আসবে? ঈমানের সঙ্গে পরিশুদ্ধ আমলও যোগ হওয়া চাই। ঈমান আছে, আমল নাই, কাজ হবে না। ঈমান হচ্ছে এক সংখ্যাটির মতো, এক। এর ডানে যত বেশি সংখ্যা বসবে ততই তার মান বাড়বে। একের ডানে একটি শূন্য বসলে 10, আর একটি বসলে 100, এভাবে 1000, 10,000, 1,00,000। কিন্তু বামে যদি কয়েক ট্রিলিয়ন সংখ্যাও বসান, লাভ হবে? কোনো লাভ নেই। ঠিক তেমনি বামপন্থী হওয়া মানে তো বঞ্চিত হয়ে খালি হাতে অপারে যাওয়া। নিজের কুমতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দিয়ে বুদ্ধিজীবী উপাধি পাওয়া কত বামপন্থী যে অন্ধকার কবরে নিঃস্ব হয়ে পড়ে আছে, সেই হিসাব কে রাখে? অতএব ঈমান ছেড়ে বামপন্থী হবেন নাকি ঈমান নিয়ে ডানপন্থী হবেন, তা এখন আপনাকেই নির্ধারণ করতে হবে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এরকম আরও ইসলামিক তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।